ধর্ম পক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে তুমি আমাকে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছ। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এই বলে ভগবান হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ছিন লিও मेरो भोला समन, राधा रमन प्यारे राधा रमन, छीन लियो छीन लियो मेरो भोला समन, राधा रमन प्यारे राधा रमन। गोकुल के ग्वाले और ब्रिज का बसैया, सखियों का मोहन और माँ का कन्हैया, भक्तों का जीवन और निर्धन का धन, भक्तों का जीवन और निर्धन का धन, राधा रमन प्यारे राधा रमन, राधा रमन प्यारे राधा रमन। अरे छीन लियो मेरो भोला समन, राधा भोला समन, राधा रमन प्यारे राधा रमन, राधा रमन मेरो राधा रमन, राधा रमन मेरो राधा रमन। ভগবান এদিক থেকে আসছে আর অর্জুন আসছে আজকে ভগবানের সঙ্গে দেখা করবার জন্য। সারাদিন কৃষ্ণকে দেখেনি, তাই অর্জুন আসছে এদিকে ভগবানের সঙ্গে দেখা করবে বলে। আর ভগবান মা গান্ধারীর অভিশাপ মাথায় নিয়ে আসছেন এদিক থেকে। এখন চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, আহা চলে যাহা বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি, ওগো কথা তুমি হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। বলি হেন কানে অর্জুন এসে দাঁড়ালো তখন, অর্জুন এসে ভগবানের মুখোমুখি দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে, বলো বলো তোমার কি হয়েছে, 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 ওগো খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো তোমার
বলো বলো তোমার কি হয়েছে ও গো হেন কালে অর্জুন এসে দাঁড়ায় আহাই হেন কালে অর্জুন এসে দাঁড়ায় হেন কালে অর্জুন এসে দাঁড়ায়। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলেন, কি ব্যাপার, তোমার মুখটা নীল পদ্মের মতো সুন্দর, কোমল, স্নিগ্ধ, আর আজকে তোমার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে মুখটা শুকিয়ে গেছে, তুমি কোনো চিন্তার মধ্যে আছো? লীলাময় ভগবান শ্রী হরি অর্জুনকে বললেন, না না, তেমন কিছু নয়, আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আর তোমার জেঠিমা হচ্ছে গান্ধারী, সেই মা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ? বলে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমাকে অভিশাপ দিয়েছে। যেই এ কথা ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, অর্জুন অমনি হেসে ফেলেছে, অর্জুন অমনি হেসে ফেলেছে। আর অর্জুন যেই হাসলেন, ভগবান বললেন, তুমি হাসলে কেন? তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিল আর তুমি হাসছো। অর্জুন বললেন, কৃষ্ণ কিছু মনে করো না, একদিন আমাকে অভিশাপ দিয়েছিলেন মা গঙ্গা দেবী, একদিন মা গঙ্গা আমাকে অভিশাপ দিয়েছিল। যেদিন গঙ্গা পুত্র ভীষ্মদেবকে আমি সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে শরীরে যতগুলো লোম আছে, রোম, তার থেকেও বেশি তীর ভীষ্মদেবকে বাণে জর্জরিত করেছেন। সেই ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছে আর গঙ্গা দেবী দাঁড়িয়ে আছে মাথার কাছে। অর্জুনকে দেখে কেঁদে কেঁদে বলছে যে আমার ছেলেটাকে তুই তীরবিদ্ধ করেছিস, একজন মায়ের কাছে তার ছেলেকে তুই মেরেছিস, আমি মা গঙ্গা তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোর মৃত্যু হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, বলো তো, মা গঙ্গা যে আমাকে অভিশাপ দিল আমি নাকি ছেলের হাতে মরবো, তা আমার ছেলে কি কেউ আছে? আমার ছেলেরা কি কেউ আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি সেও মারা গেছে, আমার ছেলে ইরাবণ সেও মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই তো কেউ নেই। তাহলে মা গঙ্গা দেবী যে বলছে যে একদিন তোর ছেলের হাতে তুই মরবি, তাহলে অভিশাপটা মিথ্যে হলো না? আমার ছেলেরাই তো কেউ নেই, তাহলে কে আমাকে মারবে? তাহলে অভিশাপটা মিথ্যে। এই বলে যেই অর্জুন হাসছে, ভগবান বললেন অন্যান্য কাজ পরে করব, আগে তোমার দর্পটাকেই চূর্ণ করব, আগে তোমার দর্প, তোমার অহংকারটাকেই চূর্ণ করব। তাই ভগবান কিচ্ছু বললেন না, একটু মিষ্টি হেসে বললেন ওসব কথা বাদ দাও অর্জুন, ওসব কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার দাদা যে অশ্বমেধ যজ্ঞ করছে সেই যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? ঘোড়াটা যজ্ঞ করে ছেড়ে দেওয়া হবে, যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধে যে হারবে রাজ্যটা তার হয়ে যাবে, রাজ্য তার হয়ে যাবে। পঞ্চ পাণ্ডবের সঙ্গে ভয়ে কে যুদ্ধ করবে? কয়েকদিন আগে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে যারা জিতেছে তাদের সঙ্গে কে যুদ্ধ করবে? তাই ভয়ে কেউ ঘোড়াটাকে ধরেনি, সমস্ত রাজ্য পঞ্চ পাণ্ডবের হয়ে যাচ্ছে। আর সেই ঘোড়াটা ছুটতে 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 আজকে যাচ্ছে কোথায় না মণিপুর রাজ্যের ওপর দিয়ে। তাই অর্জুন বলছে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন নামে মণিপুরে ছিল রাজা
বজ্রবাহন নাম, বজ্রবাহন নাম, বজ্রবাহন নামে। আর ধরে মে করে মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আহা ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম। এ মণিপুরে ছিল রাজা বজ্রবাহন নাম, বজ্রবাহন নাম, বজ্রবাহন নামে। ভক্তিমতী মায়েরা, মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রু বাহন। আর সেই বব্রু বাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটা ধরে ঘোড়াটার পা থেকে মাথা পর্যন্ত দেখতে গিয়ে দেখছেন একটা কপালে রূপোর পাতা। আর সেই রূপোর পাতাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে, যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ভয়ে ছেড়ে দেবে। তাহলে অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে, আর সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে। এখন এই লেখাটা দেখেই বব্রু বাহন আর তোর ঘোড়াটাকে ছাড়বে না, কারণ আমার মা তো অসতী নয়। তাহলে ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে আসছে। মায়ের নাম কি? না মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আর বাবার নাম? বলে বাবার নাম হচ্ছে অর্জুন। বাবা অর্জুন, মা চিত্রাঙ্গদা। কিন্তু ছেলে বাবাকে জানে না, ছেলে জানে না আমার বাবাকে, আর বাবাও জানে না আমার ছেলেকে। অর্থাৎ অর্জুন বব্রু বাহনকে জানে না, আর বব্রু বাহন অর্জুনকে চেনে না যে আমার বাবা। আপনারা বলবেন এটা উদ্ভট কি করে হয়? একটা ছেলে তার বাবাকে চিনবে না, একটা বাবা তার ছেলেকে জানবে না। বলে বাবা ঠাকুর, এর পেছনে একটা কারণ আছে, ইতিহাস আছে। এর তত্ত্ব জানতে গেলে যেতে হবে যেদিন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে অর্জুন বিবাহ করলেন। ধ্রুপদ রাজা বিবাহ করলেন, বিবাহ দেবে তার মেয়েকে দ্রৌপদীকে। কিন্তু কার সঙ্গে বিয়ে দেবে? না যিনি ওপরে একটা রূপোর মাছ, রূপোর মাছ সিলিং ফ্যানের মতো ঘুরবে, ওই মাছের চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গে দ্রৌপদীর বিয়ে দেবে। হরি বল, উলুধ্বনি একবার হরি বল। জয় রাধে, জয় রাধে। ভক্তিমতী মায়েরা, তাহলে মাছের চোখটা গোল গোল করে ঘুরবে, সেই চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গে দ্রৌপদীর বিয়ে হবে। এখন কত এলো আর কত চলে গেল, কত রাজা মহারাজা, কেউ মাছের লেজটাকে মারছে, কেউ পিঠে মারছে, কেউ পেটে মারছে, কেউ কানে মারছে, কিন্তু চোখটাকে কেউ সরাসরি লক্ষ্য ভেদ করতে পারছে না। কেন? না লক্ষ্য মানুষের লক্ষ্য রকমের। আমাদের লক্ষ্য কখনো ঘর, কখনো বাড়ি, কখনো ছেলে, কখনো জামাই, কখনো দোকান, কখনো বাজার, কখনো সুখ। এই যে লক্ষ্য রকমের লক্ষ্য। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল। তাহলে ভক্তের লক্ষ্য হচ্ছে ভগবানের চরণ। সেই অর্জুন কি করলো? না লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে।
এখন দ্রৌপদীকে বিয়ে করে অর্জুন নিয়ে আসছে, এদিকে কুন্তী দেবী তিনি রান্নার জন্য মশলা বাটতে বসেছে। বাবা রান্নার জন্য মশলা বাটতে বসেছে, এদিকে অর্জুন পেছন থেকে বলে উঠলো, মা এই দেখো মা, আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। আর যেই বলেছে দেখো, অমনি কুন্তী দেবী না দেখে না জেনে না মাথাটা ঘুরিয়ে বললেন, ওরে বাবা যা এনেছিস, আজকে আমার শরীরটা ভালো নেই, আমাকে বাদ দিয়ে তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একটাবার দেখো মা, একটাবার দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবার সময় নেই, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন আঙ্গুল দিয়ে গুনে দেখাচ্ছে, 2 বার হলো, এবার 3 বার বলবো, মা একবার ভালো করে দেখো, দেখো মা কি এনেছি, কি দেখাতে চাইছি। আরে বাবা দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে, কেউ কম নিবি না, কেউ বেশি নিবি না। এই যেই বলেছে অর্জুন অমনি দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 জনের স্ত্রী তুমি। যেই এ কথা বলেছে 5 জনের স্ত্রী, দ্রৌপদী তো চুপ করে আছে। যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই? একটা নারীর কখনো 5টা স্বামী হতে পারে? কি বলছিস তুই পাগলের মতো? অর্জুন বললেন, দাদা আমি তো বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে। যুধিষ্ঠির দাদা বললেন, আরে বাবা মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, দাদা একবার বললে হতো, 2 বার বললে হতো, 3 বার বলেছে, ত্রিসত্য করেছে, তাই মা যখন বলেছে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, এটা হতে পারে না। অর্জুন বললেন, এটাই হবে, এটাই হবে, এটাই হবে। 2 জনের মধ্যে তর্ক হচ্ছে। যুধিষ্ঠির বলে হতে পারে না, অর্জুন বলে হতেই হবে। আর এমন সময় 2 ভাইয়ের মাঝখানে কে এসে দাঁড়িয়েছে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আরে 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 যুধিষ্ঠির দাদা কি হলো, চিৎকার হচ্ছে কেন? যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ দেখো না। অর্জুন বলছে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে, এটা কি হতে পারে? তুমি বলো কৃষ্ণ, এটা কি কখনো হয়? ভগবান বললেন, কি ব্যাপার অর্জুন? অর্জুন বললেন, কৃষ্ণ দেখো আমি বিবাহ করে এনেছি, মাকে বলতেই মা বললেন যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। 3 বার বলেছে, তাই বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি ওকে বোঝাও, এটা কি হতে পারে? আর অর্জুন বলছে, কৃষ্ণ তুমি বলো, তুমি আজকে যা বলবে তাই হবে। বলো আজকে কি করব? তুমি যা বলবে তাই হবে। সঙ্গে সঙ্গে ভগবান চোখ বন্ধ করে নিলেন, আর চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ স্থির থেকে বললেন, অর্জুন যা বলেছে তাই হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। বলে এটা কি করে হয়? যুধিষ্ঠির দাদাও মেনে নিলেন, অর্জুনও মেনে নিলেন। এটা আপনারা মায়েরা বাবারা, আজকের সমাজ, আজকের শিক্ষিত যুবক যুবতী, তারা কি ভাববে? একটা নারীর 5টা স্বামী? এটা বাইরের বিচার করলে হবে না বাবা, ভেতরটা দেখতে হবে। আগে ভেতরে বিচার করে দেখতে হবে যে তত্ত্ব কি বলছে। একটা নারীর 5টা স্বামী, সেটা শুধু দ্রৌপদীর নয়, আপনাদের সকলের, পুরুষ নারী আমাদের সকলের 5টা স্বামী। আর সেই 5টা স্বামী কে কে? না ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, অপ হচ্ছে অর্জুন, তেজ হচ্ছে নকুল, মরুত হচ্ছে ভীম। এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক দেহটা, এটা পঞ্চভৌতিক দেহ। এই দেহটা যখন মরে পুড়ে ছাই হয়ে যাবে, আবার পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাহলে পঞ্চভৌতিক দেহটা আমাদের সকলের স্বামী। আমরা সবাই দেহটাকেই, দেহটার জন্যই পরিশ্রম করি, দেহটার জন্যই খাবার খাই, দেহটাকে ভালো রাখবার জন্য ডাক্তারের কাছে যাই। তাহলে এই দেহটাকে আমরা স্বামী মনে করেছি। ওগো বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ
মাতৃ জঠরেতে এই মাতৃ জঠরেতে সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আরে সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেয় দেহের হিসাব দেখ দেখ রে হিসাব দেখ দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর গড়েছে তিন কারিগরে গড়েছে তিন কারিগর এই তিন কারিগরে তিনটে ইঞ্জিনিয়ার মিলে এই দেহটাকে তৈরি করেছে। তিনজন ইঞ্জিনিয়ার কে কে? গড়েছে তিন কারিগর মা বাবা ঈশ্বর মা বাবা ঈশ্বর মা বাবা ঈশ্বর মা বাবা ঈশ্বর মা বাবা ঈশ্বর। গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। তাহলে দেখুন ও মা, এই দেহটার একটা হিসেব আছে মাগো। এখানে যে কীর্তন হচ্ছে, কীর্তনের শেষে একটা হিসেব হবে। ক টাকা খরচা হলো, ক টাকা এলো, ক টাকা গেল, কত টাকা জমা পড়লো না ডেভিসিট হলো, একটা হিসেব করবে। দেখবে আগামী বছরের জন্য কি হিসেব, তার একটা হিসেব আছে। তাহলে দেহটার একটা হিসেব আছে। বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4। অস্থি ত্বক মজ্জা মাংস বাবার কাছে, আর হাড় শুক্র শনি এ হচ্ছে মায়ের কাছে। তাহলে বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10 হচ্ছে ভগবানের কাছে। তাহলে 4 আর 4 আর 10 কত হবে মা? 4 4 আর 10 কত হবে? 18 হবে না মা? 18 তো। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা। গুচ্ছদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেহের হিসাব দেখ দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। ওগো 2 মাসের খড় কুড়ার স্থির উদয়। আহা 2 মাসের খড় কুড়ার স্থির উদয়। আমার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে দেখো হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব
তিন কারিগর, গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, হরি দেহের বল। হিসাব দাগি দাগি রে মানব জমিনে। তাহলে পাঁচটা স্বামী শুধু দ্রৌপদীর নয়, আমাদেরও আছে। তত্ত্বের ঘরে বলছেন বাবা। তা বললেন ঠিক আছে, তাহলে অর্জুন যা বলেছে দ্রৌপদীর আজ থেকে 5 জন স্বামী হবে, কিন্তু মেনটেন করবে কিভাবে, সংসার হবে বলে 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীমের কাছে, 1 বছর অর্জুনের কাছে, এভাবে বছর বছর করে 5 জনের কাছে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। রাধে রাধে। নিয়ম হয়ে গেল, ভগবান নিয়ম করে দিলেন। 1 বছর এক এক জনের কাছে। হরি হরি। জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণর শিষ্য প্রেমানন্দে হরি বল। হরি বল। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে মনে রাখবেন মা, 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে থাকবে। কিন্তু দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। এখন নিয়মটা সবাই জেনে নিলেন, সবাই মুখস্থ করে নিলেন, সবাই মেনে নিলেন। এভাবে সময় চলতে চলতে, দিন চলতে চলতে একদিন ঘটনা চক্রে কি হলো, একদিন দ্রৌপদী যুধিষ্ঠির চরণ সেবা করছে দুপুর বেলায়। সেবা করে যুধিষ্ঠির বিশ্রাম করছেন, দ্রৌপদী চরণ সেবা করছেন, আর অর্জুন মাঠে দাঁড়িয়ে আছে বাগানে। এমন সময় এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও আমায় বাঁচাও। অর্জুন, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও অর্জুন, বাঁচাও। আমায় বাঁচাও। চমকে উঠলেন অর্জুন, কি হয়েছে হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? আমায় আমাকে বলুন, আমাকে বলুন কি হয়েছে। ভক্তিমতী মায়েরা যেই কথা বলেছেন, ব্রাহ্মণ বললেন, বাবা অর্জুন, আমার সংসারে শুধু একটা গাভী মাতা আছে, আমার একটা গরু আছে, সংসারে আর কিছু নেই। আর গরুটাই হচ্ছে আমার বেঁচে থাকার উৎস। সেই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। বাঘটা যদি আমার গাভী মাতাকে মেরে ফেলে তাহলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। তাই তুমি আমার গরুটাকে বাঁচাও অর্জুন, আমার গাভী মাতাকে তুমি বাঁচাও। অর্জুন বললেন, দেখুন আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু সমস্যা হলো আপনার গরুটাকে বাঁচাতে গেলে বাঘটাকে মারতে হবে, আর বাঘটাকে মারতে গেলে তীর ধনুকের দরকার আছে। আর তীর ধনুকটা এখন যে ঘরে রয়ে গেছে সেই ঘরে দ্রৌপদী আর যুধিষ্ঠির দাদা আছে। এখন সেই ঘরে যদি আমি ঢুকে যাই আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। অর্জুন বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য, ব্রাহ্মণ বলছে তুমি তোমার স্বার্থের জন্য তুমি আমাকে বাঁচাবে না, আমার গরুটা তাহলে মরে যাক, তোমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে, তার জন্য তুমি আমার গাভী মাতাকে বাঁচাবে না। তাহলে তুমি ক্ষত্রিয় কেমন ক্ষত্রিয়? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে সজং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজং। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে অনাশ্রয়কে আশ্রয় দেওয়া, কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করা। তাহলে তুমি আমাকে সাহায্য করবে না কেন? অর্জুন বললেন, আপনি দাঁড়ান, আমি খুব ভুল করছিলাম, আপনি একটু দাঁড়ান। ব্রাহ্মণকে দাঁড় করিয়ে দিয়ে অর্জুন ঢুকলেন সেই ঘরে, যেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে।
অর্জুন সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে গাভী মাতাকে নিয়ে চলে গেলেন। কিন্তু এবার অর্জুন কি করবেন দেখুন, অর্জুন কি করবেন আপনারা দেখুন, লক্ষ্য করে। অর্জুন হাত জোড় করে যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছে, দাদা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্ম ভবে দাও গো বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধে 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 রাধে। বাবা ঠাকুর, শ্রদ্ধেয় বাবা ঠাকুর জেঠামশাই প্রশ্ন করে গেলেন, দ্রৌপদীর 5টা স্বামী কেন হলো? এর দুটো কারণ আছে বাবা। এক হচ্ছে মা দ্রৌপদী, তিনি যখন বেদবতী ছিলেন, সেই বেদবতী তিনি স্নান করতে যাচ্ছেন সখীদের সঙ্গে। বেদবতী সখীদের সঙ্গে স্নান করতে যাচ্ছেন, এমন সময় সবাই কি করেছে, কেউ জলে আছে, কেউ ওপরে আছে, কেউ সাঁতার কাটছে, কেউ জলে নেমে ডুব দিচ্ছে। বেদবতী স্নান হয়ে গেছে, তিনি উঠে এসে শুকনো কাপড় পরেছে। এমন সময় দেখছে একটা গাভী মায়ের পেছনে, গাভী মাতার পেছনে 5টা ষাঁড় ছুটছে। এখন আপনারা বুঝতেই পাচ্ছেন গঠনগত ভাবে, নিয়মগত ভাবে, এটাই যেহেতু নিয়ম, গাভী মাতার পেছনে ষাঁড়গুলো ছুটছে। আর এই দৃশ্যটা দেখে বেদবতী খুব খিলখিল করে হাসছে। হাসছেন উদ্দেশ্যটা কি না, একটা গাভী পেছনে 5টা ষাঁড় ছুটছে, এটা একটু তুচ্ছ জ্ঞান করে বেদবতী যেই হাসলেন, অমনি গাভী মাতা বললেন যে তুমি যে অন্যায়টা ভুলটা করলে মা, আমরা জাতিতে পশু জাতি, এটা আমাদের নিয়ম, এটা আমাদের রীতিনীতি, তাই আমাকে দেখে তুমি হাসলে, আমি অভিশাপ দিচ্ছি, একদিন তুমি যখন দাপর যুগে তুমি অগ্নি থেকে উৎপন্ন হবে, তোমার নাম হবে যাজ্ঞসেনী, তোমার নাম হবে দ্রৌপদী। আজকে আমার পেছনে 5টা ষাঁড় ছুটছে, তাই তুমি হাসছো, তোমাকেও একদিন জগতে হাসবে, তুমি হবে দ্রৌপদী আর তোমার 5টা স্বামী হবে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে বেদপতি যখন বাবা ভোলেনাথের শিব চতুর্দশীর দিনে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে প্রণাম করে বলছে যে আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন। এই 5 বার যেই বলেছে বর দেন, বর দেন, বর দেন, পতিং দেহি, পতিং দেহি, 5 বার যেই বলেছে বাবা ভোলেনাথ বললেন তথাস্তু। তুমি একবারে তোমার বিশ্বাস হয়নি, তুমি 5 বার বলেছো বলে তোমার 5টা স্বামী হবে। হরি বল। ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। তাহলে আজকে অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে, দাঁড়িয়ে বললেন দাদা আমি চলে যাচ্ছি, দাদা আমি যে অন্যায় করেছি, আমি ওই ঘরে বিনা পারমিশনে ঢুকেছি, তাই নিয়ম অনুযায়ী আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। যুধিষ্ঠির দাদা বললেন ভাই তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি, কোনো অন্যায় করিসনি,
তাই তুই যাস না ভাই, তুই যাস না, তোর কোনো ভুল নয়, তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তুই যাস না ভাই, যাস না। অর্জুন বললেন দাদা এটা নিয়ম, আর নিয়মটা করে দিয়েছেন নন্দের নন্দন ভগবান কৃষ্ণ, তাই এই নিয়ম তুমিও ভাঙতে পারবে না, আর নিয়ম আমিও ভাঙতে পারবো না। নিয়ম যারা তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে তাহলে রাজ্য চলবে কি করে, দেশ চলবে কি করে, গোটা দেশটা চলবে কি করে? তাই আমি চললাম দাদা, তুমি আমাকে বিদায় দাও, বিদায় বিদায়। অর্জুন হাঁটতে হাঁটতে সবাইকে পরিত্যাগ করে নির্বাসনের পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তিনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। আর মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। ওগো দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি আছো বিশ্বময় চরাচরে। নামের বরণে বরণে সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। ওগো প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, ডুবে থাকো কৃষ্ণ নাম সুধা মাঝে। আহা প্রাণ ভরে ভজ, প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, ডুবে থাকো কৃষ্ণ নাম সুধা মাঝে। গৌর গোবিন্দের চরণ আসে মহানাম কাঁদে। গোবিন্দের চরণ আসে মহানামে জাগে। কবে গড়াব ব্রজের রজে, নামের বরণে বরণে সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি, জয়। বলো রাধা রানী কি, জয়। বলো রাধা রানী কি জয়। अरे तू आना रे गोपाल, ओ मन ले ले तू आना।